আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। ও ভাইয়েরা, সমুদ্রের তলদেশে যেখানে আপনার কোনো রকম কোনো জিনিস যদি চলে যায়, উদ্ধার করা সম্ভব নয়। ডুবুর দিয়েও জাররা 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 পরিমাণ এমন একটা ছোট্ট জিনিস যদি ওই সমুদ্রের মাঝখানে পড়ে যায় কিংবা পানিতে পড়ে যায়, ও ভাইয়ানেরা, মানুষ তুলতে পারবে না। জাররা জাররা পরিমাণ ধরে নেন একটা সরিষা। ওই সরিষা যদি বাবা, সেই সরিষাটা যদি 10 ভাগ করা হয়, তার কি কিছু খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। এমন জিনিস যদি পড়ে থাকে, সেই খবরটাও আমার আল্লাহ জানেন। এই দুনিয়া বলেন, সমুদ্রের তলদেশে বলেন, আসমান যেখানে বলেন না কেন, সবটাই আমার আল্লাহর কাছে কি, আমার আল্লাহর কাছে একদম এদিক ওদিক নেই। কেউ লুকাতে পারবে না, কেউ লুকাতে পারবে না। সব খবরটাই আমার আল্লাহর কাছে বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি মনে করছি পূর্বে যা কিছু করেছি সব ভুল হয়ে গেছে। না 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 না, ভুল হয় নাই। ও ভাইয়েরা, সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে বাবা, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আপনার আমার জীবনের আমল নামা লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিন ফারিস্তা, কিরামান একটা ফারিস্তা, কাতিবিন আর একটা ফারিস্তা। কিরামান ফারিস্তা আপনার জন্য নেকি লিখতে শুরু করেছে। আজকে যে মজলিসে বসে আছেন, এখানে যদি আদবের সঙ্গে বসা হয়, সত্যকারে যদি খৌফেলাহি নিয়ে যদি বসা হয়, সত্যকারে যদি রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যদি বসা হয়, মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা ও মুরব্বী আব্বা জানেরা শুনে রাখে, নিশ্চিত কিরামান ফারিস্তা আপনার আমল নামাতে নেকি লিখতে শুরু করে দিয়েছেন। আর যদি কেউ গুনার কাজ করে, কাতিবিন ফারিস্তা, কাতিবিন ফারিস্তা দায়িত্ব হলো গুনাহ লেখা। আপনার আমার জীবনের একটি সেকেন্ডের জিন্দেগির কিছু বাদ যাবে না, সবটাই আমল নামাতে থাকবে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা ও আমার মুরব্বী আব্বা জানেরা, আপনাদের হাত জোর করে বলি, আপনাদের পায়ে ধরে বলি, আপনারা জান্নাতি বাগানের মধ্যে চলে আসুন। এখানে এসে দ্বীনের কথা শুনুন, কোরআনের কথা শুনুন এবং নিজেকে সেটাকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। পরিবর্তন আল্লাহ পাক তাকেই করে থাকেন যিনি পরিবর্তন হতে চান। যিনি পরিবর্তন হতে চান না, আমার আল্লাহ কখনোই তাকে পরিবর্তন করবেন না। কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তাকে হিদায়াত দেই যে হিদায়াত হতে চাই, যে হিদায়াত হতে চাই না আমি আল্লাহ তাকে কখনোই হিদায়াত দেই না। আমি কি আপনাদের হেদায়েত করতে এসেছি আপনাদের গ্রামে? না, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের বাণীটা শোনাতে এসেছি, যেটা আমার নবী বলে গেছে যে আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে আমানত স্বরূপ আল্লাহর কোরআন এবং আমার সুন্নাত, আমার আদর্শ। জোরে বলো, এটাকে তোমরা জগতের বুকে প্রচার করবে। কোরআন আমাদের কাছে বড় আমানত। এই কোরআন আমানত, এটা যদি আমরা খেয়ানত করি, আল্লাহর নবী কি বলেছেন, যারা আমানতকে খেয়ানত করে তারা আমার উম্মত নয়। এবার নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করো,
যে আমি সেই কোরআনের উপরে কতটা আমল করছি। নবীকে ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ, নবীর সুন্নাতের উপরে কতটা আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসেন, নবী আমাদেরকে কতটা প্রিয় করেন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন এই পবিত্র রজব চাঁদে, এই পবিত্র রজব চাঁদে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দাওয়াত করেছিলেন। কোথায় দাওয়াত করেছিলেন? আল্লাহ পাকের খাসে হাসান আরশে আজিমে দাওয়াত করেছিলেন। আল্লাহ আমার নবীকে কত বড় দরজা দান করেছেন। ও মুসলমান ঘরের ছেলেরা শুনে রাখেন, নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছিলেন, সকলে একত্ববাদের কথা প্রচার করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবী আদম প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। ওনার উম্মত উম্মতীদের কাছে প্রচার করেছেন হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ও ভাইজানেরা, দেখতে পাওয়া যায় সকলে একত্ববাদের কথা বলেছেন যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। ও ভাইজানেরা, এই প্রচার করার কারণে কত নবীকে বাবা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা? যেমন নবী জাকারিয়া আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবী জাকারিয়ার কওমেরা হযরত নবী জাকারিয়া আলাইহিস সালামকে, আল্লাহ নবী জাকারিয়াকে তার কওমেরা এমন করে বাবা তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো রাস্তা না পেয়ে, কোনো রাস্তা না পেয়ে সামনে একটা গাছ পড়ে গিয়েছিল। ওই মোটা গাছটা দেখতে পেয়ে নবী জাকারিয়া গাছের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এই গাছ তুমি একটু ফাঁকা হয়ে যাও, আমি তোমার ভিতরে একটু প্রবেশ করব, তুমি আমাকে একটুখানি, তুমি আমাকে বাঁচাও। গাছে যখন এমন কথা বলেছেন নবী জাকারিয়া আলাইহিস সালামকে, ওই গাছটা আল্লাহর হুকুমে ফাঁকা হয়ে গেল। ওই গাছের ভিতরে নবী জাকারিয়া আত্মগোপন করেছিলেন। জোরে বলুন। নবী জাকারিয়ার কোনো অপরাধ ছিল কি বাবা? নবীদের কোনো অপরাধ নাই, নবীদের কোনো গোনা নাই। নবীরা হলেন নিষ্পাপ মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদিগকে আল্লাহ উত্তম চরিত্রবান করে। অপরাধটা কাদের কাছে ছিল? দুনিয়াদারী মানুষদের কাছে, হারামখোরদের কাছে, অত্যাচারীদের কাছে। আপনি হক কথা বললে কষ্ট কাদের লাগবে? যারা মিথ্যাবাদী। সত্য কথা বললে কাদের কষ্ট লাগবে? যারা মিথ্যাবাদী, ফিতনাবাজ, ফাসাদকারী, যারা হারামখোর। হারামের কথা বললে, সুদের কথা বললে তাদের রাগ হবে, কিন্তু ঈমানদারদের ভালো লাগবে, মিষ্টি লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের ভিতরে আশ্রয় নিলেন, ও ভাইয়েরা, ওই সময় শয়তান জাকারিয়া নবীর কওমদেরকে বলতে থাকে, তোরা জাকারিয়াকে খুঁজে পাস না, জাকারিয়া ওই গাছের ভিতরে আত্মগোপন করেছে, তোরা জাকারিয়াকে খুঁজে পাস না। ওই সময় তারা বলেছিল কিভাবে বার করব,
ও ভাইয়ানেরা, শয়তানের অনেক বুদ্ধি, কেননা শয়তান সে তো মূর্খ নয়, সে তো একদিন ছিল মুআল্লিমুল মালাইকা, ফারিস্তাদের উস্তাদ ছিল, ঠিক কিনা বলুন? ফারিস্তাদেরকে শিক্ষা দিয়েছিল, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত থেকে শুধু বিতাড়িত করে দেন না, আমার আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। আর আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা শয়তানের অনুসারী হবে, শয়তানের যারা তাবেদারি করবে, শয়তানের দলভুক্ত হয়ে যারা উঠবে কিংবা মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে উঠবে, শয়তানের সঙ্গে তাদের হাসর হবে। শয়তান ইবলিসের সঙ্গে যাদের হাসর হবে, তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গায় হবে না। ইবলিস শয়তান কিছু বলছো? শয়তান ধোঁকা দিল, এই গাছের ভিতরে জাকারিয়া লুকিয়ে পড়েছে, কিন্তু গাছের ভিতরে তো দেখতে পাচ্ছে না। আমার পরে যিনি আসবেন, ওপার বাংলা, বাংলাদেশি আলেম, তিনি আমাদের মেহমান, তিনি মুসাফির, তিনি এসে গেছেন। আপনার খুশি তো নাকি? খুশি তো নাকি? আমার পরেই তিনি আসবেন ইনশাল্লাহ। আমি হয়তো একটু আপনাদের বিরক্ত করছি, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন না তো? শয়তান কি করলো? ও বলল, ঠিক এই সোজাসুজি জাকারিয়া আশ্রয় নিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা, বোনেরা, কান্তা কারা করে শোনো। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সন্তানটা দিয়ে দিল, ওই সময় তারা কি করবে? শয়তান যুক্তি দিল, তোমরা করা টানো ধারালো অস্ত্র এনে ঠিক এই সোজাসুজি তোমরা কাটতে শুরু করে দাও। আর নবীর উপর অত্যাচার হচ্ছে, ওরা তাই করলো। যখন করাত চালাতে শুরু করলো, নবী জাকারিয়া আলাইহিস সালামের যারা অনুসারী, ও ভাই জানেরা, যারা ঈমান এনেছিলেন, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলেন, এক আল্লাহর উপর ঈমান এনেছিলেন, নবী জাকারিয়াকে নবী বলে মেনেছিলেন, ওই সত্যবাদী মানুষগুলো, ঈমানওয়ালা মানুষগুলো আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতে থাকেন, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতে থাকেন। ও ভাই জানেরা, যখন কিনা করাতটা, যখন কিনা ওই গাছটা এমন কাটতে কাটতে নবী জাকারিয়ার শরীরে স্পর্শ করবে, আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম আমার আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে উদ্ধার করুন, আল্লাহ আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাকে হেফাজত করুন, আল্লাহ ও রব্বুল আলামিন। ওরা আমার শরীরটা আলাদা করে দেবে, ওরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে দুখানা করে দেবে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আমার আল্লাহ পাক বলেছিলেন, এ নবী জাকারিয়া শুনে রেখে নাও, এ নবী জাকারিয়া শুনে রেখে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি তো প্রথম যখন তোমাকে কওমেরা তাড়িয়ে নিয়ে আসছে, সেই সময় তো তুমি আমাকে বলতে পারতে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। সে সময় তুমি আমার কথা ভুলে গিয়েছ, তুমি আমার সৃষ্টি গাছের কাছে তুমি আশ্রয় নিয়েছ, আমার গাছ তোমাকে কিভাবে রক্ষা করবে? নবী জাকারিয়া শুনে রেখে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার শরীরের উপর দিয়ে এইভাবে ধারালো অস্ত্র চলে যাবে, তোমার মওত হয়ে যাবে। এ নবী জাকারিয়া, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিলাম, তবে শোনো শোনো, আমি
আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যখন তোমার শরীরের ভিতরে ওই অস্ত্রটা চলবে, তুমি যদি এতটুকু শব্দ করেছ, যদি অধৈর্য হয়েছ, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হতে পারবো না। ও ভাই জানেরা, নবী জাকারিয়া আলাইহিস সালাম আমার আল্লাহকে বলেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে ধৈর্য দিন, সবর দিন। ধৈর্যের একটা গুণ আলাদা, যার ধৈর্য নেই সে জীবনে কিছুই করতে পারবে না, ঠিক তো নাকি? না দুনিয়া না আখিরাতের কাজ। রাগ বেড়ে গেলে, চরম রাগ যখন বেড়ে যায়, সে তখন কি করে ঠিক পায় না। কত মানুষকে এই রাগের বশে, কত মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেয়, দেয় কি না? ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে সবর করলেন। নিজের শরীর মুবারক, নিজের শরীরে থেকে বাবা যখন গাছ কাটতে কাটতে শরীরে ওই করাতটা চলতে শুরু করেছে, কত কষ্ট চিন্তা করেন বাবা, কত কষ্ট চিন্তা করেন। তিনি কি অপরাধ করলেন? নবীদের কোনো অপরাধ নাই, তারাই তো আল্লাহর দ্বীনকে প্রচার করেছিলেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কত নবী পাঠিয়েছেন, কত রাসূল পাঠিয়েছেন, এ সংখ্যা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানি না। তবে লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বর এসেছেন বাবা। তবে আল্লাহ পাক আসমানি কিতাব সকলের কাছে আল্লাহ দান করেন নাই। ও ভাই জানেরা, যে সময় যে নবীর কাছে আসমানি কিতাব দিয়েছেন, ওই সময় যদি অন্য কোন নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়ে থাকেন, ওই কিতাবের প্রচার তারা করেছেন। কেননা তারা আল্লাহ পাক আল্লাহ তারা যাদেরকে নবী এবং রাসূলের মর্যাদা দান করেছেন, তাদের উপরে আসমানি কিতাব নাযিল হয়েছে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 100 খানা সহিফা কিতাব নাযিল করেছেন। মূল 4টি কিতাব তাওরাত, জবুর, ইনজিল এবং আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমার আল্লাহ পাক 100 খানা সহিফা কিতাবকে তুলে নিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাওরাত, জবুর, ইনজিলকে তুলে নিয়েছেন। পৃথিবীর জমিনে একটি মাত্র কিতাব আল্লাহ আজও রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জিন্দা রেখে দেবেন। আল্লাহ তাই কোরআন পাকের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। আমার কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। কত মানুষ চেষ্টা করছে না, কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, দিচ্ছে কিনা? ওরা ভাবছে কোরআন শেষ হয়ে যাবে, অত সহজ নয়। এই অন্তরের ভিতরে কোরআন আছে, জোরে বলো সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দীদের সিনাতে কোরআন আছে। কারি সাহেবদের জবান মোবারক দিয়ে, হাফেজ সাহেবদের জবান মোবারক দিয়ে কোরআন শোনেন না? কোরআন শুনতে কত মধুর মতো লাগে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। জোরে বলবেন না? কোরআন শুনেছেন, এই কোরআন শুনতে ভালো লেগেছে তো? এ কোরআন এত মধুর বাণী পৃথিবীতে আছে আর দ্বিতীয় নাই।
মুসলমান শুনে রাখেন, জাকারিয়া নবীর মওত হয়ে গেল। জাকারিয়া নবী দুনিয়ার বুকে বিদায় হয়ে গেলেন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, ও ভাইজানেরা, নবী জাকারিয়া আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আপনারা জানেন বাবা, হযরতে মারিয়াম আলাইহিস সালামকে নবী জাকারিয়া দেখাশোনা করেছিলেন। যে মারিয়াম আলাইহিস সালাম, ও ভাইজানেরা, বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হলেন হযরতে নবী ঈসা আলাইহিস সালাম। জাকারিয়া নবী গাছের কাছে আশ্রয় নিলেন, আর ঠিক সেই সময় তারপরই ঈসা নবী, যিনি বনি ইসরাইল গোত্রে, বনি ইসরাইল কওমের শেষ নবী, বনি ইসরাইল কওমের শেষ নবী, নবী ঈসা রুহুল্লাহ, এনাকেও ওনার কওমরা তাড়িয়ে নিয়ে গিয়েছিল, ঠিক না? তিনি কি দাওয়াত দিয়েছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানতে পারেনি কারণ দুনিয়া জমিনে যারা অত্যাচারী, জুলুমকারী, আল্লাহকে অবিশ্বাসকারী, যারা আল্লাহকে মানতে চায়নি, আমার নবীকে মানতে চায়নি, নবী ঈসা রুহুল্লাহকে মানতে চায়নি, ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাই নবী ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনি ইসরাইল কওমের শেষ নবী করেছিলেন। ঈসা নবীর এখনো মওত হয়নি বাবা, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন। নবী ঈসা রুহুল্লাহর কওমেরা ঈসা নবীকে যখন তাড়িয়ে নিয়ে আসছে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য, ও ভাইজানেরা, ঈসা রুহুল্লাহ ওই সময় তিনি কোন রাস্তা না পেয়ে ছুটে ছুটে আল্লাহ পাকের ঘর জেরুজালেম, জেরুজালেম শহরে বাবা, প্যালেস্তাইনের জমিনে যে মসজিদুল আকসাটা আছে, নবী সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, যেটা পূর্বের কিবলা ছিল, ওই মসজিদুল আকসার ভিতরে নবী আপনার নবী ঈসা রুহুল্লাহ আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আপনার পবিত্র ঘরে আমি আশ্রয় নিয়ে আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ, আল্লাহ, আমার কওমদের এই অত্যাচারীদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। আল্লাহ, আমি কত কষ্ট মেহনত করেছি আল্লাহ, এরা আমাকে মেরে মেরে এরা আমাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে আল্লাহ, আমার উপরে চরম অত্যাচার করে। এবার ওরা প্রতিজ্ঞা করে নিয়েছে আমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। আল্লাহ, আপনি আমার মওত দেবেন না, আল্লাহ, আপনি আমার মওত দেবেন না, আপনি আমাকে আসমানে উঠিয়ে নেন, আবার আপনি আমাকে দুনিয়াতে পাঠাবেন, তবে আমি নবীর দরজা নিয়ে আসতে চাই না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি পৃথিবীর জমিনে আমি আপনার নবীর দরজা নিয়ে আসতে চাই না, রাসূলের দরজা নিয়ে আসতে চাই না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেছিলেন, এ নবী ঈসা, আমি আল্লাহ পাক নবীদিগকে উত্তম মর্যাদা দান করেছি, নবীদের উপরে আমি মুজিজা দান করেছি, এবং শুধু তাই নয়, যাকে আমি নবী এবং রাসূলের মর্যাদা দান করেছি, আমার আসমানি কিতাবকে আমি নাযিল করেছি। এ নবী ঈসা, আমি তোমার উপরে আমি ইনজিল কিতাবকে নাযিল করেছি, আমি আল্লাহ তোমার উপরে মুজিজা দান করেছি। নবী ঈসা রুহুল্লাহর কি মুজিজা ছিল জানেন? নবী ঈসা রুহুল্লাহ কোন কবরের সামনে দাঁড়িয়ে যদি একবার বলতেন, কুম বিইজনিল্লাহ, এই কবরবাসী তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আমি একটু তোমার সঙ্গে কথা বলবো। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই একটা সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন যদি একটা সুবহানাল্লাহ আল্লাহ যদি কবুল করে নেন এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এতটুকু ফাঁকা থাকবে না, এতটাই নেকি আমার আল্লাহ আপনার আমল নামাতে দান করবেন। আরেকটু জোরে বলা যাবে না? নেকি কি নিতে চান না? আরেকটু জোরে বলুন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ যখন কিনা এমন কথা বলেছিলেন, ও আমার আল্লাহ আপনি আমাকে আবার পুনরায় দুনিয়াতে পাঠাবেন, তবে আমি নবীর দরজা নিয়ে আসতে চাই না। যিনি আখিরি নবী হয়ে আসবেন, যিনি শেষ নবী হয়ে আসবেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা দান করে পাঠাবেন। মুসা নবীও তিনি আমার নবীর উম্মতের মর্যাদা চেয়েছিলেন, কিন্তু মুসা নবীর নসিবে হয়নি। আল্লাহ পাক ঈসা নবীর নসিবে দান করেছেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? বনি ইসরাইল গোত্রে থেকে আল্লাহ কত নবী পাঠিয়েছিলেন জানেন? বনি ইসরাইল গোত্র, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে জাতির পিতা। কে? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান দুটো। কটা? দুটো। ওনার স্ত্রী কয়জন? দুইজন। একজন হলেন মা সারা, ওনার বড় স্ত্রী, আর একজন হলেন আমাদের মা হাজেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা সন্তান হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আম্মা জান সারা সন্তান হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত সারার গর্ভে 90 বছর বয়স যখন হয়েছিল, তখন আল্লাহ পাক ইসহাক নবীকে আমাদের মা সারার গর্ভে পাঠিয়েছিলেন। জোরে বলবেন না? আমার আল্লাহ সবই কিছু করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল সাল্লাম ওহী দ্বারাই জানিয়ে দিয়েছিলেন, জিবরাইল সাল্লাম বলছে আমার বিবি তো বুড়ি হয়ে গেছে, চামড়া গুটিয়ে গেছে। বলছে জানো না আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ চাইলে সব কিছু পারেন। বিনা বাপে বিনা মায়ে যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আদি পিতা নবী আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিনা বাপে যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন হযরত নবী ঈসা রূহুল্লাহ। একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাকের কাছে কোন বললে হয়ে যাবে? কোন ফায়াকুন। মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের ব্যবধানে তুরস্ক একটা অংশ, একটা শহরের কিছু অংশ কি বাবা এমন কম্পন হয়েছে, কত মজবুত রড দিয়ে কি বাবা গালাই করে কত তলা থেকে, যাতে করে বিল্ডিং কোনো ক্ষতি না হয়। কিন্তু আল্লাহ শক্তির কাছে কোনো শক্তি পারবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মুহূর্তের মধ্যে নিমালিশ হয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। মুসলমান বাড়ির ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, বোঝার চেষ্টা করবেন হযরতে মা সারার গর্ভে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আম্মা জান সারার বয়স তখন 90 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 92 বছর। ও ভাইজানেরা, হযরত ইসহাক নবীর বংশ হলো বনি ইসরাইল গোত্র। ইসমাঈল নবীর বংশে কে এসেছেন জানেন? ও ভাইজানেরা শোনেন, হযরত ইব্রাহিম নবী হলেন আমাদের জাতির পিতা, আর হযরত আদম নবী হলেন আমাদের আদি পিতা। ঠিক কিনা? ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বংশে থেকে যেন আপনি শুধু নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দেবেন এবং তারা এসে দুনিয়া জমিনে আপনার একত্ববাদকে প্রচার করবে, আল্লাহ আল্লাহ বলে প্রচার করবে, ওয়াহদাহু লা শারীকা লাহু আপনার কোনো শরীক নাই। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার মনোনীত ধর্ম ইসলামের বাণীটা প্রচার করবে। হযরত নবী ইসহাক আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসহাক নবীর দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানের নাম কি জানেন? একটু বলেন। ইসহাক নবীর আব্বার নাম ইব্রাহিম নবী। ইসহাক আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানের নাম কি? হযরত ইয়াকুব নবী। ও ভাইয়ারা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানের নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে ওনার বংশ থেকে 1000 নয় 2000 নয় কম বেশি বনি ইসরাইল গোত্রের ভেতর থেকে 10,000-এর অধিক নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। সেই বনি ইসরাইল গোত্রের যিনি শেষ নবী তিনি হলেন হযরতে নবী ঈসা রূহুল্লাহ আর হযরতে নবী ইসমাঈল জবিহুল্লাহ। ও ভাইজানেরা, নবী ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার বংশ থেকে একজন কি নবী করে পাঠাবেন, তিনি যেন শেষ নবী হন, তিনি যেন আখরি নবী হন এবং তার ওসিলায় ইসলাম কমপ্লিট হবে। আমার আল্লাহ, আমি ইসমাঈল জবিহুল্লাহ আমি আপনার কাছে আরজু করি, আল্লাহ আমার বংশ থেকে আপনি একজন কি নবী করে পাঠাবেন, তিনি যেন আখরি নবী হন। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়ে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে থেকে আখরি নবী সোনার নবী দয়ার নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। দুইজন নবী দোয়া করেছেন, দুইজন নবীর দোয়াই তো উত্তম নাকি? দুইজন নবীর দোয়া উত্তম, কিন্তু এই উত্তমের মধ্যে এই শ্রেষ্ঠ দোয়ার মধ্যে আরো শ্রেষ্ঠ দোয়া কোনটা? ইসমাঈল নবীর দোয়া না ইসহাক নবীর দোয়া? একটু বলেন, একটু হ্যাঁ না বলেন, কথা বলেন, কোন দোয়াটা? দুটো দোয়াই উত্তম। আমার নবীর সব সাহাবীরা নবীর কাছে অতি প্রিয়। রাসূলুল্লাহ বলেছেন সাহাবুকান নুজুম, আমার এক একটি সাহাবী হলো আকাশের তারকা নক্ষত্রের ন্যায়, কিন্তু সাহাবীদের মধ্যে অতি উত্তম নাই সিদ্দিক আকবর, যিনি আমার নবীর পাশে আজ শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন, কিয়ামতের ময়দানে উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ হ্যাঁ ও ভাই কচি, এই বক্সের সাউন্ডটা জোরে দাও, আমার কানে যেন আসে। আচরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বেশি আস্তে করলে আমার কানে আসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দরুদ পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহে মদিনা
এলো এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা শানে মোহাম্মদ শাহে মদিনা এলো এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা আল্লাহুম্মা তায়েফেতে গেলেন নবী তায়েফেতে গেলেন নবী কলিমাটি লয়ে পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবী মোহাম্মদ শাহে মদিনা এলো এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা আল্লাহুম্মা বলছি এই যে ছোট বক্সটা এটা একটু বাড়িয়ে দাও, ছোট বক্সটা একটু বাড়াও, ও বক্স না ছোট বক্সটা। কিয়ামতের দিনেতে কিয়ামতের দিনেতে হাসরের ময়দানে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? কিয়ামতের দিনেতে হাসরের ময়দানে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। সেই দিনেতে নবী হবেন উম্মতের ভেলা, তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা। জোরে বলবেন না? তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলো এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করলেন, নবী ইসহাক আলাইহিস সালাম দোয়া করলেন। দুই নবীর দোয়া উত্তম ও ভাইয়ানেরা, কিন্তু দেখতে পাওয়া যায় না ইসমাঈল আলাইহিস সালামের দোয়াটা আরো উত্তম, আরো উত্তম। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে যদি না বানাতেন, আল্লাহ পাক আমাদের নবীর নূরকে যদি সর্বপ্রথম যদি না বানাতেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন নবী রাসূল পয়গম্বরকে বানাতেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা কুলকে বানাতেন না, আসমান জমিন বানাতেন না, আল্লাহ পাকের ঘর বাইতুল মামুর বানাতেন না, সিদরাতুল মুনতাহা বানাতেন না, লওহে মাহফুজ বানাতেন না, আল্লাহ পাকের খানায় কাবা বানাতেন না। শুধু তাই নয়, আল্লাহ পাকের খাসি ওসর আরশে আজিম আমার আল্লাহ বানাতেন না।
বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীর বংশ, ইসমাঈল সাল্লামের বংশ আমাদের নবী। আল্লাহ দোয়াকে কবুল করেছেন, কত উত্তম। এবার আপনারা বলুন, আল্লাহ পাক আমাদেরকে কোন নবীর উম্মত করেছে? বলেন সবাই একসাথে জোরে বলেন। আখরি নবী, সুপারিশ করনে ওয়ালা নবী, রহমাতাল লিল আলামিন নবীর উম্মত উম্মতি দরজা দান করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই মর্যাদা নিয়ে কবরে যেতে চান? তো কথা বলেন, তাহলে মর্যাদা নিয়ে যদি কবরে যেতে চান তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শে আদর্শিত হতে হবে। পারবো? বলুন ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ বললে হবে না, আল্লাহ রাজি থাকলে হবে, কিন্তু আপনার চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে আল্লাহ কখনোই আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবেন না। দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার আবু লাহাবের কাছে বারবার বলেছিলেন, ও চাচা আবু লাহাব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। আমি হলাম শেষ নবী, আমি হলাম আখেরি নবী, আমাকে নবী বলে মেনে নেন। আপনি আমাকে নবী বলে মেনে নেন। আবু জাহিলকে বলেছিলেন, এ চাচা আবু জাহিল, আমার নবীর আপন চাচা ছিল না আবু জাহিল, চাচা তো দুঃসম্পর্কে চাচা ছিল। কিন্তু বাবা, সেই সময় আবু জাহিল ছিল বড় অত্যাচারী। আবু জাহিল সবচেয়ে আমার নবীর বড় দুশমন, এবং আবু জাহিলের দলবল ছিল আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা। এরা ছিল প্রথম সারি কাফেরদের নেতা। আমার আপনার নবীর দুশমন, তথাপিও দুশমন বলে আমার নবী যদি এতটুকু বলতেন, আল্লাহ আয় আল্লাহ আপনি আবু জাহিলকে তুলে নেন, আল্লাহ আপনি আবু লাহাবকে তুলে নেন, অথবা শাইবাদেরকে তাড়াতাড়ি তুলে নিবে, আল্লাহ আমার ইসলাম প্রচার করতে সুবিধা হবে। কিন্তু না না না, আমার আল্লাহ পাকের দরবারে নবী আমার এই দোয়া করেন নাই। উপরন্ত আল্লাহ নবী দয়া নবী আমার আবু জাহিলের কাছে বারবার বারবার আল্লাহর একত্ববাদের কথা নিয়ে গিয়েছেন, আল্লাহর মহাবাণী কালেমা নিয়ে গিয়েছেন, আবু লাহাবের কাছে নিয়ে গিয়েছেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার কাছে নিয়ে গিয়েছেন। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, কিন্তু দেখতে পাওয়া যায় ওদের নসিবে হেদায়াত জুটলো না। কেন হেদায়াত জুটলো না বাবা? এই জন্য হেদায়াত জুটলো না, ওদের ইচ্ছা ছিল না, ওরা আমার নবীকে নবী বলে এই জন্য মানতে চায়নি। কেননা দুনিয়ার হারামটাকে ওরা ছাড়তে চায়নি। দুনিয়ায় ওরা যে মানুষের উপর অত্যাচার করত, এতিম অসহায়দের হক মেরে খেত, ও ভাই জানেরা, রাজকোষের টাকা মেরে খেত, ও ভাই জানেরা, এমন কোন খারাপ কাজ ছিল না আবু জাহিল আবু লাহাবের ভিতরে ছিল না। যদি আমার নবীকে মানতে হয় ওই সব জিনিসগুলো ত্যাগ করতে হবে, এটা ওরা ছাড়তে পারে নাই। আমার নবীকে নবী বলে মানতে চাই না। আল্লাহ পাক পরিশেষে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হাবিব আমি যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি আমি তাদের সম্পর্কে ভালোই জানি। আগে পরে বর্তমান সব খবর আমার কাছে সমান। হাবিব আপনি শুনে নেন, ওরা ঈমান আনবে কি আনবে না আমি আল্লাহ ভালোই জানি। এই জন্য আমি ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি, ওরা কখনোই হেদায়াত হতে পারবে না। হতে পেরেছে? পারেনি। ও ভাইয়েরা, আবু তালেবের কাছে আবু জাহিল চলে গেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা চলে গেল। আবু তালেবের কাছে গিয়ে বলছে, আপনি কার মানুষ করছেন?
যে আমাদের ধর্মের বিরোধিতা করছে, যে আমাদের কথা মানতে চাই না, নিজেকে বড় মনে করছে, ও আবু তালেব আপনি আমাদের কাবা ঘরের মোতাওয়াল্লি, আপনি আমাদের প্রথম সরদার নেতা, তবে আপনাকে জানাতে চাই মুহাম্মদ কি চায়, মুহাম্মদ কি চায় একবার আপনি শুনে নেন। মুহাম্মদ যদি এই মক্কা নগরে যদি সব থেকে ধনী হতে চাই, রাজপ্রাসাদ যদি চাই, সব আমরা তৈরি করে দেব। শুধু তাই নয়, যদি সুন্দরী রমণী নারী যদি চাই, সেটাও আমরা মুহাম্মাদের কাছে তুলে দেব। ও ভাইজানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আবু তালেবের কাছে গিয়ে বলতে থাকে, তথাপিও মুহাম্মদ যে কালেমার বাণী প্রচার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই প্রচার বন্ধ করতে হবে, এটা আমরা মেনে নিতে পারবো না। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী যখন তিনি ঘরে আসলেন, চাচা আবু তালেব নবীকে ডাক দিলেন, ডেকে আমার নবীকে বলতে থাকেন, সেদিনে শুধু তাই নয়, আবু জাহিল আবু লাহাব আবু তালেবকে হুমকি স্বরে বলেছিল, এ আবু তালেব শোনেন, আপনি যদি মুহাম্মদকে সোজা না করেন, মুহাম্মদ যদি প্রস্তাব না মেনে নেয়, মুহাম্মদ যদি এই দাওয়াত দিতে শুরু করে, তাহলে কিন্তু আমরা আপনাকেও ছাড়ব না, মুহাম্মদকেও ছাড়ব না। আমরা আমাদের নবীর নাম নিয়ে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কথাটা বলছে কে? আবু জাহিল। সেজন্য আমার নবীর নাম আবু জাহিল বলছে, মুহাম্মদ কে নিষেধ করুন, মানা করুন। এখন নেতাকে যদি এমন ধমক দেয়, সম্মানে লাগবে তো নাকি? সম্মানে লাগবে না? লাগবে। তিনি কাবার মোতাওয়াল্লি, তবে আমার নবীর একটা পশমের আঘাত করতে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওনার নসিবে কলেমা জুটেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, চাচা আবু তালেব আমার নবীকে ওই সময় বলেছিল, একটু ধমক, একটু উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেছিল, এ মুহাম্মদ এদিকে এসো। কি ব্যাপার, তুমি কেন শত্রু বাড়াচ্ছ মুহাম্মদ? ওরা এমন করে আমাকে হুমকি দিয়ে চলে গেছে, তোরা এমন কথাও বলেছে, যদি তুমি মক্কা নগরে সব থেকে ধনী হতে চাও, তুমি যদি নেতৃত্ব দিতে চাও, সব তোমার হাতে তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, এই মক্কা নগরে যদি তুমি সুন্দরী রমণী নারী যদি চাও, তাকে যদি বিবাহ করতে চাও, সেটাও তোমার হাতে তুলে দেওয়া হবে, বিবাহ দেওয়া হবে। আল্লাহ নবী শুনছেন, আমার নবী কোনো কথা বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনও কথা বললেন, মুহাম্মদ শত্রু বাড়িও না। কেন তুমি শত্রু বাড়াচ্ছ? এ মুহাম্মদ শোনো শোনো, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি আজকে থেকে তোমার দায়িত্ব নিতে পারবো না। আমার নবীর মনে কষ্ট হবে তো? চাচা আবু তালেব তিনি যে দায়িত্ব ছেড়ে দেবেন, এটা কি মন থেকে বলেছে? ছেড়ে দিয়েছিলেন কি? আল্লাহ নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছিলেন, চাচা এবার আপনি আমার কথা শুনুন। আবু জাহিলের তো ক্ষমতা নাই, তথাপিও আমি এতটুকুই বলি শোনেন, আবু জাহিল যদি ওই আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে নামিয়ে দেয়, ওর তো শক্তি নাই, পারবে না। কিন্তু আমি এটা এমনি বলছি, যদি এমন করে আমার হাতের উপরে যদি নামিয়ে দেয়, আর বাম হাতে যদি চন্দ্রটা যদি নেমে আসে, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই অর্থ সম্পদ, ওই সমস্ত লোভ লালসা তো দূরের কথা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী
জমিনে এসেছি আমি আমার নিজের জন্য সেরে আয়েশ আরাম করার জন্য সেরে আনা খাতামান নবীন আমি হলাম শেষ নবী শেষ নবী লা নবিয়া বাদে আমার পরে কেউ নবীর দরজা নিয়ে আসবে না আল্লাহ পাক আমাকে বেশাক নবী করে পাঠিয়েছেন ও আমার প্রাণের চাচা আপনি শুনে নেন জেনে নেন আমি নবী কোনোদিন মিথ্যা বলি না যেটা আল্লাহ পাক জানিয়ে দেন সেটাই আমি জগতের বুকে প্রচার করি চাচা গো আপনি শুনে নেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দ্বীন ইসলাম একত্ববাদের কথা কোরআনের বাণী জগতের বুকে পৌঁছে দেব আমি কোনো ভয় করি না আমি একমাত্র আল্লাহ ছাড়া কারোর ভয় করি না আর আমার নবীর সঙ্গে কি আছে জোরে বলেন আল্লাহ আছে আমার নবীকে ওরা কষ্ট দিয়েছিল কিন্তু মারতে পারেনি ঠিক বলছি তো নাকি কষ্ট দিয়েছিল কোরআন সাক্ষ্য দেয় ইয়া আইয়ুহার রাসূল আমার নবীকে আল্লাহ কোনদিন মুহাম্মদ বলে ডাকেননি এতটাই নবীকে ভালোবাসেন মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা পর্দানে সিনেমাইরা বোনেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন আমরা আল্লাহ পাকের বান্দা আমরা এবং কোন নবীর উম্মত একটু চিন্তা করুন কোন নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দিনের তরে আমার আল্লাহ পাক মুহাম্মদ শব্দ দিয়ে ডাকেন নাই আসমানি নাম ছিল আহমদ পৃথিবীর জমিনে আসার পরে নাম হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনের জন্য নবী নাম ধরে ডাকেন নাই আদম নবীকে আদম বলে ডেকেছেন হে নবী ইব্রাহিম বলে ডেকেছেন হে নবী নূহ বলে ডেকেছেন হে নবী দাউদ বলে ডেকেছেন হে নবী জাকারিয়া বলে ডেকেছেন হে নবী উযাইর বলে ডেকেছেন হে নবী মূসা বলে ডেকেছেন হে নবী হারুন বলে ডেকেছেন হে নবী ঈসা বলে ডেকেছেন হে নবী ইউসুফ বলে ডেকেছেন হে নবী ইউনূস বলে ডেকেছেন কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক কোন দিনের জন্য মুহাম্মদ বলে ডাকেন নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যেটাই নাযিল হয় আপনি জগতের বুকে সেটাই প্রচার করুন বলবেন না আপনি এতটুকু বাড়িয়ে না কমিয়ে না যতটা প্রচার যতটা আমি বলবো ততটাই আপনি প্রচার করুন وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله يعصمك من الناس আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাবিব আপনি শুনে নেন জেনে নেন ওই সমস্ত মানুষদের খারাপি থেকে অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব খুশি হয়ে বলেন আস্তে করে বলেন ও ভাইয়ানেরা প্রথমে বলেছি সুবহানাল্লাহ একটা সুবহানাল্লাহ কবুল হলে কতটা নেকি জোরে বলেন তাই সামিয়ানা পার হচ্ছে আস্তে বললে আল্লাহ শুনতে পান জোরে বললে আল্লাহ শুনতে পান ঠিক কিনা আমরা যখন জোহরের নামাজ পড়ি আল্লাহর বিধান আমরা আস্তে আস্তে কেরাত পড়ে ঠিক কিনা যখন মাগরিবের নামাজটা পড়ি উচ্চ স্বরে কেরাত পড়া হয় ঠিক কিনা তাহলে আপনি মাগরিবের নামাজে আস্তে পড়লে কি হবে ইমাম সাহেব আস্তে পড়লে কি হবে বাবা ও ভাই জানেনা ও মুরব্বি আব্বা জানেনা অন্তর থেকে আল্লাহকে ডাকতে হবে মুখে স্বীকার করতে হবে ও ভাই জানেনা অন্তরে বিশ্বাস করে নিতে হবে কাজে পরিণত করতে হবে এই তিনটি জিনিস যদি আপনার ভিতরে থাকে নিশ্চিত আপনি আমার আল্লাহকে পেয়ে যাবেন এই তিনটের মধ্যে একটা বাদ গেলে কিন্তু আল্লাহকে পাওয়া কঠিন নবীকে পাওয়া কঠিন অন্তরে বিশ্বাস মুখে আল্লাহ বলে স্বীকার আর আল্লাহর হুকুমকে কাজে পরিণত করা এই তিনটে জিনিস আমাদের মধ্যে হচ্ছে
মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক অপর আয়াতে জানিয়ে দিলেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার। আপনি শুনে রেখে নেন, ওরা আপনাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে কখনোই মারতে পারবে না। কেননা আপনার হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। আমি আপনাকে যেদিন ডেকে নেব, সসম্মানে ডেকে নেব। ও আমার হাবিব, ও আমার নবী গো, আমি আল্লাহ পাক যেদিন আপনাকে ডেকে নেব, সেদিন আমার ইসলাম কমপ্লিট হয়ে যাবে, সেদিন আমার কোরআন কমপ্লিট হয়ে যাবে। আপনার উম্মত উম্মতীদের জন্য নাজাতের রাস্তা স্বরূপ, হেদায়াতের রাস্তা স্বরূপ কোরআন অবতীর্ণ, কোরআনটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, হুদাল লিন্নাস। এই আল্লাহ পাকের কোরআন সমস্ত মানবের জন্য হেদায়াতের রাস্তা স্বরূপ আমার নবীর কাছে আল্লাহ অবতীর্ণ করেছেন। আবু তালিবকে বলছে, চাচা আপনি যাই বলেন আমি তো ওটা মানতে পারবো না, এটা আমার আল্লাহর নির্দেশ। যতদিন নির্দেশ হয়নি আমি ততদিন চুপ ছিলাম। তবে আমার প্রাণের চাচা, আমার কাছ থেকে যদি সবাই চলে যায়, আপনি যদি আমার কাছ থেকে সরে যান, আমার কোনো দুঃখ নাই চাচা গো। আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দেব, কলেমার দাওয়াত দেব। আমি আমার নিজের জন্য আসিনি, আয়েশ আরাম করার জন্য আসিনি। তবে চাচা গো আপনি শুনিলেন, আমি যখন ছোট্ট ছিলাম, আমার বয়স যখন 8 বছর, তখন আপনি আমার দাদুর কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন। ও আমার প্রাণের চাচা গো, আপনি শোনেন, আমি আমার আব্বা জানকে আমি দেখি নাই, আব্বা জানের আদর আমি পাই না। আমি ছোট্ট বয়সে 6 বছর বয়সে আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে আমি হারিয়েছিলাম। যেদিন আমার বড় ইচ্ছা জেগেছিল আমি আমার আব্বাকে একবারের জন্য দেখব, আমার আব্বাকে আমি একবারের জন্য দেখব, আমার আব্বা জানের সঙ্গে একটু কথা বলবো। আমার বয়স তখন 6 বছর। ও আমার চাচা জান, আমার দাদু জান আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, আমার মা আমাকে সঙ্গে করে নিয়ে, উম্মে আইমান আমাকে সঙ্গে করে নিয়ে, যখন আমি আমার আব্বা জানের কবরের ধারে দাঁড়িয়ে আব্বা 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 বলে ডাক দিয়েছিলাম, আমার আব্বা জান একটিবারের জন্য আমার ডাকে সাড়া দেয়নি। আমি আমার আব্বা জানের চাঁদ মুখটা দেখতে পাইনি। ও আমার চাচা জান, আমি আমার আব্বা জানের আদর আমি পাইনি। প্রিয় মুসলমান, এখানে বোঝার শিক্ষা নেওয়ার দরকার আছে। আল্লাহ পাক জানাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর উপরে কত মুসিবত, সব থেকে বেশি মুসিবত আমার আপনার নবীর উপরে এসেছিল, ঠিক কিনা বলুন? ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, এই সময় চাচাকে বলতে থাকেন, চাচা গো, ওই সময় আমি নিরাশ হয়ে যখন আমার গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা আমেনাকে ডাকতে লাগলাম, আমার মা গাছের তলায় শুয়ে আছে, আমার মায়ের পাশে উম্মে আইমান বসে আছে। আমি আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে ডেকেছিলাম, কেঁদে কেঁদে বলেছিলাম, মা আমার আব্বা জানের দেখা স্বাদ আমার মিটে গিয়েছে, আপনি আমাকে নিয়ে চলুন, আর এখানে ঘুমাবেন না মা, চলুন ঘরে ফিরে চলে যাই, আমি আমার আব্বাকে আর কোনো দিন দেখতে পাবো না। উম্মে আইমানের চোখের পানি দিয়ে পানি গড়িয়ে যায়। কি বোঝাবেন, কি সান্ত্বনা দেবেন, কি সান্ত্বনা দেবেন? উম্মে আইমান কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না। তুমি তোমার মাকে যতদিন ডাকা তুমি জাহান ভরে রেখেছো রে বাবা। তুমি এত ছোট্ট বয়সে, অল্প বয়সে তোমার আব্বাকে তো দেখোনি, তোমার গর্ভধারিণী মা আমেনাকে যতই তুমি ডাকো না কেন, তোমার মা তোমার ডাকে আর সাড়া দেবে না বাবা। ও বাবা মুহাম্মদ, তোমার আম্মা জান আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তুমি চিরতরের মতো এতিম হয়ে গিয়েছো। তিনি হলেন আমাদের নবী।
আব্বাজানের পাশে আম্মাজানকে শুইয়ে দিয়ে চলে এসেছিলেন। অনেক ঘটনা। ছুটে এসে দাদুজানের গলাটা জড়িয়ে ধরে কাঁদছে, দাদু এবার আমাকে কে দেখবে? দাদু আব্দুল মুত্তালিব বলেছিলেন, পোতা মোহাম্মদ, আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো চিন্তা নেই। কিন্তু দাদুর অন্তর কাঁদছে। আর আব্দুল্লাহকে সব থেকে 10টা ছেলের মধ্যে হযরত আব্দুল্লাহকেই বেশি ভালোবাসতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবং আব্দুল্লাহ এমনি আর নবীর আব্বা হননি, তিনি কত আদর্শবান মহাপুরুষ ছিলেন। বুঝতে পেরেছেন? আমেনা জগতের শ্রেষ্ঠ নারী, জানাকে আল্লাহ পাক বিশ্ব নবীর মা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 2 বছর নবীকে দেখাশোনা করেছিলেন। ও ভাইয়েরা, বুঝতে পারলেন শরীরটা খারাপ। আমি মনে হয় আর বাড়িব না। আমার নবীকে কোলে করে নিয়ে আব্দুল মুত্তালিব 9টা ছেলেকে ডেকে বলেছিলেন, এ আমার বৎসরাই, আমার ছেলেরা এদিকে আই। হারিসকে বলতে থাকে, আবুল আহাবকে বলতে থাকে, এমন করে দেখতে পাওয়া যায় আমি হামজাকে বলতে থাকে, কে আমার পোতা মুহাম্মাদের দায়িত্বটা নেবে? ওই সময় আবুল আহাব বলেছিল, আপনার মুহাম্মাদের দায়িত্বটা আমার কাছে নেন। আব্দুল মুত্তালিব তিনি ভালোই জানেন, তিনি তো পণ্ডিত মানুষ ছিলেন, তিনি ভালোই জানেন মুহাম্মদ তো যা তাই নয়, মুহাম্মদ যা তাই নয়, মুহাম্মদ একজন মহাপুরুষ এবং সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল আহাবের উপরে দায়িত্ব দেওয়া যাবে না, আমার অন্য কোন ছেলের উপরে দায়িত্ব দেওয়া যাবে না। পরিশেষে আবু তালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরত আবু তালিব চুপটি করে আছেন। ওই সময় বলেছিলেন, এ বেটা আবু তালিব, তুমি তো কিছুই বলছো না। আবু তালিব ওই সময় বলেছিলেন, বাবু আপনি যদি আমার উপরে দায়িত্ব দেন, আমি কথা দিলাম বাফারা মুহাম্মদ মাহারা মুহাম্মাদের দায়িত্ব আমি যতদিন বেঁচে থাকবো, আমি বেঁচে থাকতে একটা পশমের আঘাত করতে দেব না। চাচা, আপনি তো এই ওয়াদা করেছে, এই কথা বলেছে। আবু তালিব থাকতে পারেননি, গলাটা জড়িয়ে ধরে, ভাতিজা আমি ভুল কথা বলেছি বাবা, আমি যতদিন বেঁচে আছি আমি তোমার পাশে আছি। যাও তুমি ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, কে তোমাকে কি করে আমি দেখব। এত দূর এগিয়ে গিয়েছে কিন্তু নসিবে হেদায়াত হয়নি। যার নসিবে হেদায়াত নেই এবং বিনা তওবায় বিনা কালেমায় কাফেরদের দলভুক্ত যে মারা যাবে, তার জন্য কবরে কোনো রহমতের দোয়াও নেই। শত শতবার কোরআন তেলাওয়াত করে দোয়া চাইলেও কি হবে? পৌঁছাবে? পৌঁছাবে না। মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী চাচা আবু তালিব মারা গিয়েছিল বিনা তওবায় বিনা কালেমায়। আমার নবী বারবার বলেছিলেন, মানো ও ভাইজানেরা, মৃত্যু সজ্জায় শায়িত বাবা। ওই সময় নবী আমার মাথার দ্বারে বসে বসে কাঁদতে থাকেন। আল্লাহ রাসূলুল্লাহ নবী চাচা চেহারা মোবারকের দিকে ফিরে ফিরে তাকান, ওজন নয়নে কাঁদতে থাকেন। আবু তালিবও কাঁদতে থাকেন। আবু তালেবের চোখের পানিটা ছিল দুনিয়ার মহাব্বতি কান্না। কারণ আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর সম্পর্কে আবু তালেব তো ভালোই জানে যে আবু তালেব চিন্তা করছেন, আমি যদি মারা যাই তাহলে আমার মুহাম্মদকে তো এরা ছাড়বে না। এই দুনিয়ার মহাব্বতে ভাইয়ের সন্তান হিসাবে, নিজের ভাতিজা হিসাবে তিনি কাঁদতে লেগেছেন। দুনিয়ার মহাব্বতে চোখে দিয়ে পানি পড়লে ওই পানিটা আখিরাতের জন্য কাজে আসবে? আসবে না। আল্লাহর ভয়ে খৌফ ইলাহি, ঈমান বিল্লাহ ঈমান বির রাসূল হয়ে আল্লাহকে ডাকলে, চোখ দিয়ে পানি পড়লে, ওই পানিটা আল্লাহ পাক আখিরাতে আপনার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। একটু জোরে বলা যাবে না? আবু তালেব কাঁদেন, আমার নবী কাঁদেন। ঠিক ওই মুহূর্তে শয়তান আবু জাহিল হাজির হয়ে গেল।
আবু জাহিল হাজির হয়ে গেল, আবু লাহাব হাজির হয়ে গেল, উতবা শাইবা হাজির হয়ে গেল। ও ভাইয়ারা, আল্লাহ নবী দয়ার নবী আমার কাঁদছেন। আবু জাহিল নবীর দিকে লক্ষ্য করে বলেছিল, এ মুহাম্মদ শুনে রেখে নাও, আবু তালেবের জন্য, তোমার চাচার জন্য আমরা তোমাকে কিছুই করতে পারি না। তোমার চাচা মরে গেলে হয়, তোমার চাচা মরে গেলে হয়, তোমাকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। তাই তুমি তোমার চাচা মরে যাচ্ছে বলে এই ভয়ে তুমি নিজের জন্য কাঁদতে লেগেছো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার ওই সময় বলেছিলেন, আমি আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছেন যে আমি আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এ আবু জাহিল শুনে রেখে নাও, পৃথিবীর জমিনে আমার চোখ দিয়ে যত পানি ঝরেছে আর ঝরবে সবই আমার উম্মত উম্মতীদের জন্যই। বলবেন না সুবহানাল্লাহ? বলছি বারবার, আপনারা রাগ করছেন নাকি? তাহলে আওয়াজ নেই কেন? আল্লাহ তাসবিহ, আল্লাহ তাসবিহ। ঠান্ডায় তো গলা বসে গেছে নাকি? ঠান্ডা তো নেই না? আপনারা রাগ করছেন যে হুজুর কখন নামবে? তো আবু জাহিল কি বলছে? তোমার চাচা মরলে হয়, আমার নবী বলছে আমি আমার নিজের জন্য কাঁদিনি। ও আমার প্রাণের চাচা আবু তালেব, আমি আপনার জন্য কাঁদতে লেগেছি। আপনি আমাকে এতটাই ভালোবেসেছেন, ইসলামের জন্য এতটা সহযোগিতা করেছেন। ও আমার প্রাণের চাচা গো, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমি নবী আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব। আমি নবী আল্লাহ পাকের দরবারে সাজদায় পড়ে কাঁদতে দেখব আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য। ও আমার প্রাণের চাচা গো, আপনি এতদিন ঈমান আনেন নাই, আমি আপনাকে জোর করে বলছি না, এখনো আমি আপনাকে আল্লাহ পাকের একত্ববাদের কথা একবার জানিয়ে দিই। চাচা গো, আপনি যদি ঈমানের কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যান, আপনি যদি তওবা ইস্তিগফার পড়ে নেন, তওবা মানে অপরাধী কাজ থেকে ফিরে আসা, ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহর নবী দয়ার নবী বলেছিলেন, চাচা গো, তওবা ইস্তিগফার পড়ে নিয়ে আপনি যদি একবার এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়ে আমাকে নবী বলে মেনে নিয়ে ঈমানের কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আপনি যদি একবার পড়ে নেন, আমি কথা দিলাম কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমি আপনার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব। আমার নবীর মধুর বাণী শুনে চাচা আবু তালেব নবীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, যেন মনে হচ্ছে মনটা চাচ্ছে, কিন্তু শয়তান লেগেছে পাশে। দুনিয়ায় আবু জাহিল মার্কা কিছু মানুষ নেই এখনো? আছে তো নাকি? তারা ভালো, কেউ যদি ভালো হতে চায় ভালো রাস্তা আসতে দেয় না, ভালো রাস্তায় আসতে দেয় না, যাস নদীকে। আরে বেকার, ওর থেকে এই দুনিয়ায় এই আনন্দ ফুর্তি কর, এগুলোই ভালো। আছে না? নাই? হয়তো আপনাদের এই এলাকায় নেই। চাচা আবু তালেব মনটা যেন মনে হচ্ছে যাচ্ছে, কিন্তু না না, আবু জাহিল তো দাঁড়িয়ে রয়েছে, উতবা শাইবা তো দাঁড়িয়ে রয়েছে। আবু জাহিল ওই সময় আবু তালেবের দিকে লক্ষ্য করে বলেছিল, ও আমাদের নেতা কাবা ঘরের মোতাওয়াল্লি,
আপনি এতদিন মুহাম্মদকে নবী বলে মানেননি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেননি। আপনি যদি এই শেষ সময় আপনি যদি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান, মনে রাখবেন আপনাকে এই মক্কার মানুষেরা কাপুরুষ বলবে, আপনাকে নেতা বলে মানবে না। কেননা আপনি হলেন আমাদের নেতা, এবং প্রচার হয়ে যাবে আপনি পরিশেষে মুহাম্মাদের ভক্ত হয়ে মারা গিয়েছেন। ওই সময় আবু জাহিল যেমন এমন কথা বলতে লেগেছে, আবু তালেব আবু জাহিলের দিকে তাকিয়ে আছে, একবার আমার নবীর দিকে তাকায়, একবার আবু জাহিলের দলবলের দিকে তাকায়। ওই সময় দেখতে পাওয়া যায় বাবা ও ভাই জানেন, আবু জাহিল মাথাটা নেড়ে বলেছিল, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি ভাতিজা, কিন্তু আমি তোমার ওই কথাটাকে মানতে পারলাম না। এটা সুবহানাল্লাহ বলা যাবে না, মানতে পারলাম। ঈমান আনেনি, সুবহানাল্লাহ বলা যাবে? মাশাআল্লাহ, এই তো, হ্যাঁ ভালো আছেন? আমার ভাইজান এসেছেন, বাংলাদেশি মেহমান মুসাফির, তিনি শেষ দোয়া আখিরি দোয়া করবেন। আমি আপনাদের ভাইয়ের মতো সন্তানের মতো দুটো কথা বলেছি। বাবা, আমার ভাষাগত দিক দিয়ে যদি কেউ ব্যথা পান আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, বুঝতে পেরেছেন? আর যতটুকু বলেছি কোরআনের আলোকে, ইসলামের আলোকে বলেছি। আল্লাহ পাক আমাকে আগে এবং আপনাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন, বলুন আমিন। তাই আবু তালেবের মৃত্যুটা ইমানি মৃত্যু হয়নি, আবু তালেব কবরে চলে গেল। সংক্ষেপ, কবরে যখন চলে গিয়েছে, মাটি হয়ে গেছে, আমার নবী কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করেছে, আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। আমার আল্লাহ যেখানে বলেছেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, সেখানে আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন, হাবিব ও আমার নবী গো, যে আমার রাস্তায় বিদায় হয় না, যে আমাকে অবিশ্বাস করে মরে যায়, যে আমাকে আল্লাহ বলে মানে না, আমাকে একত্ববাদ বলে স্বীকার করে মরে নাই, আপনাকে নবী বলে মানে নাই, হাবিব আপনি শুনে নেন, বেঈমানদের দলভুক্ত হয়ে যে মারা যায়, ওই বেঈমানের জন্য কবরে কোন রহমতের দোয়া নাই। চাচার জন্য দোয়া করবেন না, আমাকে আল্লাহ বলে মানে নাই, আপনাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু আলামিন নবীকে আল্লাহ এমন কথা জানিয়েছেন, আল্লাহ পাক আমাদের সকলের মৌতের সময় যেন ইমানি হালতে কালেমার সঙ্গে নেক আমলকে মজবুত করে আল্লাহ যেন আমাদের জান্নাতি মৌত নসিব করেন, বলুন আমিন। আমাদের জন্য কবরটা আল্লাহ যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন, এবং কবরটা যেন জান্নাতের বিছানা বানিয়ে দেন, রাসূলুল্লাহ সুপারিশ শাফাআত যেন আল্লাহ নসিব করেন, বলুন আমিন। সংক্ষেপ করলাম, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।